This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो সংঘর্ষ বিরতির পর প্রথমবার আলোচনায় বসতে চলেছে ভারত এবং পাকিস্তান। দুই দেশের ডিজিএমও স্তরের বৈঠক শুরু হয়ে গিয়েছে। নিজেদের অবস্থান কড়া করেছে ভারত, পাকিস্তানের ওপর কঠোর শর্ত চাপাতে চলেছে ভারত। এই এখনো পর্যন্ত যা জানতে পারা যাচ্ছে, ও তরফ থেকে গোলাগুলি ছোড়া হলে এদিক থেকেও গোলা ছোড়া হবে। সংঘর্ষ বিরতি লঙ্ঘন হলে আর কোনো রেয়াত নয়, যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কাজকেই এবার যুদ্ধ হিসাবে দেখবে ভারত। কূটনৈতিক স্তরের সিদ্ধান্ত কোনো বদল নয়। পাক প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, সিন্ধু জলচুক্তি ও কাশ্মীর সমস্যা আলোচনায় তুলে ধরতে পারে পাকিস্তান। ভারতের তরফে বৈঠকে থাকবেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাসিফ আবদুল্লাহ থাকবেন বৈঠকে। সংঘর্ষ বিরতির পর এই প্রথমবার আলোচনার টেবিলে ভারত এবং পাকিস্তান। হটলাইনে কথা হবে দুদেশের ডিজিএমও স্তরে। বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নিজেদের অবস্থান কড়া করেছে ভারত, পাকিস্তানের ওপর কঠোর শর্ত চাপানো হচ্ছে। ওই তরফ থেকে গুলি চালানো হলে এদিক থেকেও গোলা ছোড়া হবে। সংঘর্ষ বিরতি লঙ্ঘন হলে আর কোনো রেয়াত নয়, আর একবারও সুযোগ নয়। এবার পাকিস্তানের যে কোনো সন্ত্রাসবাদী আচরণকেই যুদ্ধ হিসাবে দেখবে ভারত। কূটনৈতিক স্তরের সিদ্ধান্তে কোনো বদল নয়, অর্থাৎ এখনো পর্যন্ত পাকিস্তানের ওপর যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করা রয়েছে সেই কোনো সিদ্ধান্তে কোনো বদল নয়। পাক প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, সিন্ধু জলচুক্তি, কাশ্মীর সমস্যা আলোচনায় তুলে ধরতে পারে পাকিস্তান। বৈঠকে ভারতের তরফে থাকবেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাসিফ আবদুল্লাহ বৈঠকে থাকবেন। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত এই ডিজিএমও স্তরে যে বৈঠক শুরু হয়েছে দুই দেশের মধ্যে, এখনো পর্যন্ত কি কি তথ্য জানতে পারা যাচ্ছে? দেখো, প্রথম আগে জানাই আমি যে জায়গায় আছি, যখন একদিক থেকে ডিজিএমও পর্যায়ে বৈঠক শুরু হয়ে গিয়েছে, তখন এই বৈঠকের দিকে সবথেকে বেশি যারা তাকিয়ে রয়েছে তা হচ্ছে নিয়ন্ত্রণ রেখা বরাবর, আন্তর্জাতিক সীমানা বরাবর যে সমস্ত গ্রামগুলি রয়েছে, যে মানুষগুলি রয়েছে, সেই মানুষগুলি। আমরা দেখেছি গতকাল বেশ কয়েকটি জায়গাতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। রাতে আমরা শ্রীনগরের ছবি দেখিয়েছি, আমরা অন্যান্য জায়গার ছবি দেখিয়েছি, কিন্তু এইখানে কিন্তু মানুষ কার্যত শ্বাস রোধ করে বসে আছে। তারা বৈঠকের কি ফল হয় সেই দিকে তারা তাকিয়ে রয়েছে। আমার পিছনের দিকে এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই জায়গা হচ্ছে উড়ি সেক্টর। এই উড়ি সেক্টরে সবথেকে বেশি সিভিলিয়ানদের ওপরে আক্রমণ শানিয়েছে পাকিস্তান। তারা মরিয়া হয়ে উঠেছে আক্রোশে, যখন তারা ভারতের অভ্যন্তরে কোনো রকম মিলিটারি ইনস্টলেশনের ওপর কার্যত আঁচড় কাটতে পারেনি। সেই সময় তারা এই উড়ি সেক্টরের ওপরে সবথেকে বেশি হামলা চালিয়েছে। যে গ্রামগুলি দেখা যাচ্ছে সেই ধরনের গ্রামগুলিতে এবারে যে খবর আমাদের কাছে এই মুহূর্তে আসছে, স্বয়ং প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগে বৈঠক করে গিয়ে আমাদের দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তিনি কি বলবেন, এই বৈঠকে ভারতের শর্ত কি থাকবে, তার সম্পূর্ণ রূপরেখা তিনি তৈরি করে ফেলেছেন। আর আমাদের কাছে যে খবর আসছে, ভারত স্পষ্টভাবে যে কথা জানাচ্ছে যে কোনো পরিস্থিতিতে যদি ভারতের এই ধরনের এলাকাতে সিভিলিয়ানদের ওপরে একটা আঁচড় পড়ে, সঙ্গে সঙ্গে সেটাকে সংঘর্ষ বিরতি হিসেবে ভারত দেখবে না, সেটাকে ভারত যুদ্ধ ঘোষণা হিসেবে দেখবে। এবং এর আগেই যে অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে যে একবারের জন্য যদি কোনো জঙ্গি হামলা হয়ে থাকে, তাহলে সেই জঙ্গি হামলাও কিন্তু যুদ্ধের শুরুয়াত হিসেবে ভারত গণ্য করবে। যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাতে কিন্তু বিন্দুমাত্র টেনশন এখনো পর্যন্ত কমেনি। সেনাবাহিনী তারা প্রতি জায়গাতে যেভাবে প্রতিটা ইঞ্চি দখলদারি তারা নিয়ে রেখেছে, প্রতি মুহূর্তে তারা যেভাবে পাহাড়ের ওপরে চোখ রেখেছে, তাতে একটা বিষয় স্পষ্ট যে বৈঠক এখন চলছে, সে বৈঠকের পরিবেশ আবহ যদি সামান্যতম নেতিবাচক হয়, তাহলে উল্টো দিকের পাহাড় থেকে গুলি চলতে শুরু করবে। আর যে জায়গায়, যে ভূখণ্ডে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকেও কিন্তু কড়া প্রত্যাঘাতের জন্য ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণভাবে তৈরি আছে। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে জ্যোতির্ময় যেমনটা জানাচ্ছিল, নিজেদের অবস্থান একেবারে কড়া জানিয়ে দিয়েছে ভারত। জানিয়ে দিয়েছে আর কোনো বেয়াদবি বরদাস্ত করা হবে না, আর কোনো হুঙ্কার নয়, আর কোনো সতর্কতা নয়। এবার সরাসরি অ্যাকশন। হটলাইনে একেবারে হট থ্রেট এই মুহূর্তে দুই দেশের ডিজিএমও স্তরে বৈঠক। আর এই বৈঠকের আগে আপনারা জানেন
দুই দেশের মধ্যে ডিজিএমও লেভেলে বৈঠকের আগে 5 দিনে অন্তত 5 বার 5 দিন ধরে তিন বাহিনী প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জ্যোতির্ময় যেমনটা জানাচ্ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে যে বৈঠক, সেই বৈঠকে তিন বাহিনী প্রধানের সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, ছিলেন অজিত ডোভাল আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আজ পাকিস্তানকে শিক্ষা দিতে কি আরো বড় কোনো পদক্ষেপের পথে হাঁটতে চলেছে ভারত, তারই আউটলাইন কি এই মেগা বৈঠকে ঠিক হয়েছে জানবো, কথা বলবো। আমাদের ডিফেন্স করেসপন্ডেন্ট সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা 5 দিন ধরে বৈঠক করছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ আজকে দুই দেশের মধ্যে এই প্রথম কথা হতে চলেছে। সেই কথার আগে ভারত কি কি শর্ত চাপাবে পাকিস্তানের ওপরে, কিভাবে কোন কোন পথে আবারও হুঁশিয়ারি দেওয়া হবে পাকিস্তানকে, আজ কি সেই সমস্ত রূপরেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক করে দিলেন? একদমই দীপ, দেখো কোন রকম শর্ত না, এবার সরাসরি হুঁশিয়ারি। যদি কোন রকম আক্রমণ বা সামান্য গুলি এই ভারতীয় ভূখণ্ড থেকে উড়ে আসে পাকিস্তান ভূখণ্ড বা পাকিস্তান পোস্টগুলি থেকে, তাহলে সেটা কিন্তু যুদ্ধ হিসেবে দেখা হবে। একই সঙ্গে পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেটা ভারতের চাই। পাশাপাশি যে জঙ্গি সংগঠনগুলোর যে লিডাররা পাকিস্তানে বসে ভারতে নাশকতামূলক কার্যকলাপ চালাচ্ছে, সেই লিডার হাফিজ সঈদ বা মাসুদ আজাদের মতো লিডারদেরও ভারতের আত্মসমর্পণ করাতে হবে, ভারতের হস্তান্তর করতে হবে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী কিন্তু এই বৈঠকে একটা রূপরেখা স্থির করে দিলেন, কারণ তিন বাহিনীর প্রধান সঙ্গে রয়েছেন প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এরা মূলত যে বৈঠকে যে বিষয়টি স্থির করে নিলেন, যেটা সূত্রের খবর, যে ডিজিএমও তিনি কিন্তু তার বক্তব্য, প্রধানমন্ত্রী এই বৈঠকের বক্তব্য ডিজিএমও কিন্তু সরাসরি পাকিস্তানের সেনা ডিজিএমওকে জানাতে চলেছেন। এবং এই যে গোলা বারবার করে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা, এটা যদি আর হয়, অর্থাৎ আর যদি নির্লজ্জতার পরিচয় দিচ্ছে বারবার পাকিস্তান, সেটা যদি আর দেখা যায় সংঘর্ষ বিরতি হওয়ার পর, তাহলে কিন্তু কোনোভাবেই কোনো রিয়াক্ট করা হবে না পাকিস্তানকে। এইটা কেন, এইটা যেন ডিজিএমও পাকিস্তানের ডিজিএমওকে স্পষ্ট করে বুঝিয়ে দেন। প্রধানমন্ত্রীর বৈঠক কিন্তু এই বিষয়টা নির্দিষ্ট করে সিদ্ধান্ত হয়েছে। এমনকি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে যদি পাকিস্তান কোনো রকম নষ্ট করার চেষ্টা করে, সেটাও কিন্তু যুদ্ধ হিসেবে দেখা হবে। সেটাও যেন ডিজিএমও পাকিস্তান সেনা ডিজিএমওকে নির্দিষ্ট করে জানিয়ে দেবেন। অর্থাৎ কোনো শর্ত না, কোনো আর আবেদন নিবেদন নয়, সরাসরি হুঁশিয়ারি। এবং সেটাই স্পষ্ট করে প্রধানমন্ত্রীর তরফে যে বৈঠক সিদ্ধান্ত হয়েছে, সেটা ডিজিএমও পাকিস্তানের ডিজিএমওকে নির্দিষ্ট করে জানাবেন বলেই জানা যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে। অনেক ধন্যবাদ। যেমনটা তুমি বলছিলে, যেমনটা ভারত স্পষ্ট করে দিয়েছে, আর কোনো শর্ত নয়, আর কোনো হুঁশিয়ারি নয়, এবার একেবারে সরাসরি অ্যাকশন। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহেই কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। পাকিস্তান যদি একটা গুলি চালায়, তাহলে গোলায় তার জবাব দেবে ভারত। সেনাকে এমন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই সূত্রের খবর। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, আমাদের মারলে আমরাও পাল্টা মারবো, অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্র। সূত্রের খবর এমনটাই। সংঘর্ষ বিরতির জন্য অ্যাকশন আপাতত সাময়িকভাবে বন্ধ রয়েছে, সূত্রের দাবি। ভারতের প্রত্যাঘাতকে সামাল দিতে পারেনি বলেই তড়িঘড়ি সংঘর্ষ বিরতিতে গেছে পাকিস্তান। মোদী বলেছিলেন, জঙ্গিদের ঘরে ঢুকে মারবো, আমরা সেই কাজই করে দেখিয়েছি। পাক বায়ুসেনা ঘাঁটিতে প্রত্যাঘাত টার্নিং পয়েন্ট, দাবি কেন্দ্রের, খবর সূত্রের। আমরা আলোচনা করবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন ওয়ার স্ট্র্যাটেজিস্ট রাজীব শ্রীবাস্তব। রাজীব বাবু, আমরা একেবারে এই ডিজিএমও স্তরের বৈঠকে ভারত একটা জিনিস তো স্পষ্ট করে দিচ্ছে, আর পাকিস্তানের সঙ্গে কোনো শর্ত নয়, কোনো আলোচনা নয়, সরাসরি অ্যাকশন। দেব, আমাদের যদি তুমি যুদ্ধের ইতিহাসটা দেখো, ইতিহাস ওদেরই লেখা হয় যারা জয়ী হয়, যারা পরাজিত ওদের ইতিহাস লেখা হয় না। যখন এই 22 তারিখ পর থেকে যখন আমাদের ভারতীয় ইতিহাস লেখা হবে, ওখানে একটা স্বর্ণিম যুগ এসছে। ওই পুরোনো মাইন্ডসেট ছিল যে এরকম চলছে। এই গতকালও তো ওরা একটা সিজ ফায়ার উল্লঙ্ঘন করলো। এইবার সিচুয়েশনটা ডিফারেন্ট, এটা বুঝুন। এই ফেব্রুয়ারি মাসে আমরা ফ্ল্যাগ মিটিং করেছিলাম পাকিস্তানের সঙ্গে, ডোজিয়ার দিয়েছিলাম, ওরা কিন্তু মানেনি। তাই জন্য এবার একটা ডিফারেন্ট, আমরা এখন সিঁদুর 3-0 করছি কেন, ওটা আমি ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি। এবার ভারতীয় তিনটে বাহিনী আমাদের মা কালের একটা ত্রিশূল দিয়ে পাকিস্তানের বুকে মেরেছে। প্রথম ত্রিশূলটা লেগেছে আপনার ওদের সন্ত্রাসবাদী ঠিকানা নটা ঘাটি, মুজাফরাবাদ, লস্কর তৈবা মৌদুদকে, আর আপনার জৈশে মোহাম্মদ ভাওয়ালপুর। ফিনিশড। দ্বিতীয়, ওনাদের যেটা দম্ভ ছিল কি আমাদের কাছে একটা নিউক্লিয়ার আর্সেনাল আছে। আপনি কাইন্ডলি, আমি বলবো, এই পোস্ট স্ট্রাইক ড্যামেজ স্টেট অ্যাসেসমেন্ট যেটা আমরা বলি, পিএসডি রিপোর্টটা দেখান।
ওর মধ্যে দেখাবেন কি জানেন, সার্গোটা দেখান, ওর মধ্যে দেখাবেন কি চাকলালা দেখান, যেখানে ওদের ইনরিচ ইউরেনিয়াম আর যেখানে ওদের ট্রিগারগুলো ছিল ওখানে আপনি দেখান। আর ওখানে দেখাবেন কি আমেরিকা যেটা রেডিয়েশন খোঁজার জন্য যে ভাই এসছে, ওখান থেকে লোক কেন এসছে, ফিনিশড 70 to 80%। ওদের নিউক্লিয়ার জিনিসটা শেষ, ওদের খান খান হয়ে গেছে। আর তৃতীয় জিনিস জানেন, পাকিস্তান আর্মির মধ্যে ভাঙ, পাকিস্তান আর্মির মধ্যে ভাঙ। আপনি তো অনেক দিন ধরে দেখাচ্ছেন যে বালুচের কাছে ওরা এখন স্বাধীন হয়ে যাবে বাংলাদেশের মতন। 61 ব্যাটালিয়ন অফ বালুচ, কালকে বলেছিলাম আমরা অ্যাসেসমেন্ট আছে, এই 60 ব্যাটালিয়ন অফ বালুচ রেজিমেন্ট পাকিস্তান আর্মির সঙ্গে নেই। আর তার সঙ্গে আছে এফএফ, ফ্রন্টিয়ার ফোর্সও নেই। তাহলে পাকিস্তান আর্মি কোথায় আজকে? পাকিস্তান আর্মি আজকে দাঁড়াচ্ছে একটু ভেঙে গেছে, একটা নতুন দেশের জন্ম হচ্ছে। ওর এক্সটেন্টটা কি হবে আমরা জানি না, আমরা কারো কান্ট্রি তার মধ্যে। রাজীববাবু, আপনার কথার সূত্র, আপনার কথা রেস্ট টেনে ধরেই বলি, এখনো পর্যন্ত ভারতীয় সেনা একেবারে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে পাক বায়ুসেনার অন্তত 20% যে এস্টাবলিশমেন্ট ছিল সেগুলোকে আমরা গুঁড়িয়ে দিয়ে এসেছি, যেখান থেকে বারবার ভারতের বিরুদ্ধে নাশকতার ছক কষা হচ্ছিল, ভারতের নিরীহ গ্রামবাসীদের মারা হচ্ছিল। আপনার কি মনে হয় আজকে ডিজিএমও স্তরে বৈঠকে ভারত এটা স্পষ্ট করে দেবে তো যে আর একবারও যেন কোনো প্ররোচনা পাকিস্তানের তরফ থেকে, ইসলামাবাদের তরফ থেকে ভারতের দিকে না দেওয়া হয়? একটা ডিজিটাল ফর্টেস আছে, একটা সাইবার হার্ডেনিং জায়গা আছে যেটা আমরা বলি এমও ডাইরেক্টরেট, মিলিটারি অপারেশন ডাইরেক্টরেট। ওখানে বসে কথা হচ্ছে, ওটা শুধুমাত্র আপনার কমব্যাট নিয়ে কথা হবে, তার মানে আর্মি টু আর্মি কথা হচ্ছে। এটা ওর মধ্যে জল চুক্তি বা কূটনীতিক জিনিস কি হবে আমরা কথা বলছি না, বারবার বলছি আপনাকে। আজকে ওদের বলা হবে অপারেশন সিন্দুর, আজকে বলা হবে ওদের ডোজিয়ার, আজকে বলা হবে যারা মাস্টারমাইন্ড আমাদেরকে দিতে হবে, আজকে বলা হবে ওদের রিজার্ভ ফরমেশন কেন ফরওয়ার্ড মুভ করেছে, আজকে বলা হবে পাকিস্তানের মিসাইলগুলো আগে কেন আছে, আজকে বলা হবে ওদের হেভি যেটা কামান আছে আগে কেন আছে। এই কথা হবে, এই কথা হবে। সিজ ফায়ার মডালিটি কি আছে কারা ডিসাইড করবে, আজকে এই কথা হবে যে তোমরা সিজ ফায়ার ডিক্লেয়ার করার পর তুমি সন্ত্রাসবাদী আবার করিয়েছো। ওদেরকে রিমাইন্ড করে দেওয়া হবে মহারাজ শিবাজি, যেনাকে একটা লাল পিরিয়ডে ডেকে একজন লোক ভেবেছিলেন মোগল যাদের রক্তে মোগলি আছে কি মারবেন, বাগনাক থেকে ওকে মারা হলো, বাগনাক থেকে মারা হলো আনাম। ওদেরকে আজকে মনে করিয়ে দেওয়া হবে, আজকে মনে করিয়ে দেওয়া হবে আমাদের ভারতীয় একটা সন্তান, আমাদের যোদ্ধা ওনার এতে আছে, ওকে আমাদেরকে বের করতে হবে। আর আজকে কথা হবে কি নেক্সট মিটিং কবে হবে, এই জিনিস নিয়েই আমাদের আজকে আলোচনা হবে যতদূর আমি জানি। সঙ্গে সঙ্গে এটা বলা হবে তুমি তো গতবার এতগুলো ফ্ল্যাগ মিটিং হলো, এতগুলো ডিউজের দিলাম, তবাসসুর রানা তো আমাদের কাছে আছে বাবা, পুরো আমেরিকা থেকে এসছে। ও যে কথা বলেছে পাকিস্তান আইএসআই, ও যে কথা বলেছে পাকিস্তান আর্মি ইনভলভমেন্ট ইন আমাদের 2008-এ মুম্বাই ব্লাস্টে, ওদের কথা হবে কি আমাদেরকে দিতেই হবে। কেন যে এটা ইন্টারন্যাশনাল কোর্টে, আমেরিকা কোর্টে, যেটা কোলম্যান হেডলি যেটা কথা বলেছে, গুটে জিনিস ধরিয়ে রেখে দিয়েছে, ওইটা কথা হবে। এই সন্ত্রাসবাদের অন্তিম লড়াই, এই আমাদের মা ভবানী আশীর্বাদে এই যে ত্রিশূল মারা হয়েছে পাকিস্তানে বুকে লেগেছে, পাকিস্তান আর বলতে পারবে না আমাদেরকে। এটাই লাস্ট স্টেপ অফ দ্য ইয়ে। ওরা গতকাল যা করেছে জবাব মিলেগা, পাক্কা মিলেগা। আমরা যে ওরা জম্মুতে করেছে আমি ওদেরকে ছাড়বো না। আমি স্যালুট জানাই আপনার যে জার্নালিস্ট আছেন, ইম্বেডেড ডিফেন্স জার্নালিস্ট, উনি বারোমুলায় কোনো জায়গা আছেন, আমি জায়গা বলবো না, ওখান থেকে যে উনি করছেন, উনি হেলমেট, ওনার যে বুলেট প্রুফ নিয়ে আপনি বুঝতে পারবেন সিচুয়েশনটা কি রকম আছে। আমরা পাকিস্তানকে বিশ্বাস করি না, করব না। আমরা রেডি আছি, আমাদের কোল্ড ডক্ট্রিন রেডি আছে, আমরা প্রস্তুত আছি, আমাদের কাছে ইন্টেলিজেন্স আছে, আমাদের কাছে ওয়েরউইথল আছে, আমাদের জলে থলে আকাশে আমরা জবাব দেব, লাগাতার জবাব দেব। আমরা নেতাজি জবাব দেব, কারণ পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে পিওকে ফেরানো ছাড়া আর কোন ইস্যুতে কথা হবে না। পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে, যদি জঙ্গিদের হস্তান্তর করে তবে কথা বলা যেতে পারে। আমরা কারো মধ্যস্থতা চাই না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ, মোদী ভান্সের মধ্যে এই বার্তালাপ, তার মানে ভারত আরো একবার স্পষ্ট করে দিল কোনো শর্ত নয়, কোনো আলোচনা নয়। হ্যাঁ, আলোচনা হতে পারে যদি পিওকে ফেরানো নিয়ে কথা হয়। পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে
যে কাশ্মীর অবৈধভাবে দখল করে রেখেছে পাকিস্তান, সেই কাশ্মীর ভারতকে ফিরে দিতে হবে। আর যদি জঙ্গি হস্তান্তর নিয়ে কথা হয় তাহলে কথা বলা যেতে পারে। কারোর মধ্যস্থতা ভারত চায় না, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মোদি ভান্সের মধ্যে এই বার্তালাপ। রাজীব শ্রীবাস্তব আছেন আমার সঙ্গে, উনি অত্যন্ত ভেটারেন এবং একজন ওয়ার স্ট্র্যাটেজিস্ট। রাজীব বাবু, আপনার কি মনে হচ্ছে পিওকে ফেরানোর জন্য এই মুহূর্তে পাকিস্তানের ওপর কতটা চাপ রয়েছে? কারণ ভারত একটা বিষয় তো স্পষ্ট করে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে কথা হতে যদি পারে তাহলে একটা ইস্যুতে কথা হতে পারে, পিওকে যেটা আমাদের সেটা আমাদের ফিরিয়ে দিতে হবে। দেব, এটা অনেক ভালো আর একটা গুরুত্বপূর্ণ আপনি প্রশ্নটা করেছেন, কিন্তু এটা মিলিটারি লেভেলে নয়, এটা আমাদের এনএসএ আর আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রী মোদি লেভেলের কথা আছে। আমরা শুধু প্রস্তুত আছি, যদি ওরা আমাদের কথা না শোনে আমরা বিফিটিং রিপ্লাই দিতে রেডি আছি। আমরা বিশ্বাস করি না পাকিস্তান আর্মিকে, বারবার আপনাকে বলছি। আমরা এই গতকাল যারা জম্মুতে যা ঘটনাটা ঘটিয়েছে বা আমাদের এলওসিতে যে ঘটনাটা ঘটিয়েছে, আমরা জবাব দেব, আমরা জবাব দিচ্ছি। আমরা একটা সিচুয়েশন বিল্ড আপ করে দিচ্ছি যার মধ্যে আমাদের যত ডিপ্লোম্যাটিক, আমাদের পররাষ্ট্রমন্ত্রী আছে, আমাদের গৃহমন্ত্রী আছে, আমাদের প্রধানমন্ত্রী আছেন, ওরা কথা বলবেন আর ওরা বলবেন যে টু ফুলফিল দিস গোল, যদি আমাদেরকে পাক অকুপাইড কাশ্মীর আমাদেরকে ফেরত দিতে হয়, এই 75 ইয়ার থেকে যে আমাদের বাচ্চাগুলো যে ইতিহাসে আমরা ছিলাম, ওটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে আমরা করব। অলরেডি ইকোনমিক ব্লকেড আছে, আমরা স্ট্যান্ড ডাউন করছি না। এটা লাস্ট moment for us so that our children and their children, আমাদের বাচ্চা আর ওদের বাচ্চাদের কোনো রকমে এই সন্ত্রাস কোনো জায়গায় আমাদের মাটিতে গেলে ওদের গুলি থেকে বিদ্ধ হতে হবে না, আমাদের মা বোনের মাটি সিঁদুর উঠতে হবে না। এইটার জন্য আমরা কাজ করছি। আর এই গভর্নমেন্টে পলিটিক্যাল উইল আছে, তাই জন্য ওরা 7 তারিখে দেখিয়ে দিল যখন ওরা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করলো। ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে আমাদের পলিটিক্যাল উইল হ্যাজ বিন শোন। 10 তারিখে ডিজিএমও পাকিস্তান আর্মি যখন কথা বলার চেষ্টা করলেন, আমরা বললাম আমরা অ্যাভেলেবল নয়। কেন অ্যাভেলেবল নয়? আপনি পুরো ডিটেলগুলো দেখুন। বিকজ ওই সময় আমরা 8টা ওদের এয়ারফিল্ড, যার মধ্যে ওদের স্ট্র্যাটেজিকগুলো আছে নর্থ টু সাউথ, আমরা নষ্ট করলাম। যার মধ্যে সারগোডা, যার মধ্যে ওদের নিউক্লিয়ার স্টক পাইল ছিল, আর তার মধ্যে আপনারা চাকলালা ছিল, যার মধ্যে আবার একটা নিউক্লিয়ার স্টক পাইল ছিল, সব নষ্ট বিখণ্ড। ওদের গর্ব যেটা আছে আজকে মাটিতে পড়ে আছে। ওরা যা কথা নিয়ে বলতো, আজকে ওদের ডিফেন্স মিনিস্টার তো বলছে না কি আমরা একটা নিউক্লিয়ার যুদ্ধ করব, ওরা বলছে ইয়েস আমরা নেগোশিয়েট করব। এই পাকিস্তান 1947 থেকে আমাদের কাছে লস্কর পাঠিয়েছিল, আমাদের কাছে কোনো ইতিহাস নেই। যখন আমাদের লস্কর পাকিস্তানে ঢুকেছে, আমরা নীতি যুদ্ধ করি, আমরা ধর্মযুদ্ধ করি। ওদের মাটি যেটা দখল করা হয়েছিল, ওদের মাটি এখন বলবো না আমরা, ওটাও আমাদের লাল বাহাদুর শাস্ত্রী, হাজি পীর 5টা ওদেরকে আমরা ফেরত দিয়েছিলাম। এবার এটা হবে না। দিস ইজ এ নিউ ইন্ডিয়া। আর আপনার মাধ্যমে আমি বলতে চাইছি আমাদের পড়ুয়া ভাইদের বোনকে, এই যে 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে যেটা আমরা বলতাম এই চলতা হ্যায়, এই চলতাটা ফিনিশ। আজকে পুরো ওয়ার্ল্ড আমাদের যতগুলো স্ট্র্যাটেজিক যারা আছেন ওরা বলছেন এটা নিউ ইন্ডিয়া, নবচেতনা ইন্ডিয়া। একদম আপনি যেহেতু একজন ওয়ার এক্সপার্ট, রাজীব বাবু আমি আপনার কাছে একটা আর্মি মুভমেন্ট নিয়ে প্রশ্ন করি। ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বায়ুসেনার অন্তত 20% এস্টাবলিশমেন্টকে ধ্বংস করে দিয়েছে, একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। ইন্ডিয়ান নেভি তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো বড় পদক্ষেপ করেনি, শুধুমাত্র রেডি অবস্থায় ছিল, তাতেই পাকিস্তান একেবারে থরহরিকম্প। ইন্ডিয়ান নেভিও যদি প্রত্যাঘাত শুরু করে তাহলে পাকিস্তান কি করবে? বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।